আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আরও একটি নতুন ভিডিওতে। এবারে বিপিএল 2026 আসরে কে কোন দলের ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করবেন সেটি নিয়েও হয়েছে এক বিশাল সংশয়ের ব্যাপার। কারণ কে কোন দল এবারে ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করবেন এবং কোন দলকে কে কে নেতৃত্ব দিবেন, এবং বেশ কিছু ক্যাপ্টেন্সি অলরেডি সিলেক্ট করেছে এবং মোটামুটি সবগুলো টিমেরই তাদের টিম ম্যানেজমেন্ট ইতিমধ্যে তাদের ক্যাপ্টেন্সি সিলেক্ট করেছে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি এবারে বিপিএল 2026 আসরের 6টি টিমেরই ফাইনাল ক্যাপ্টেন। তো শুরুতে প্রথমে আমরা দেখে নিব রংপুর রাইডার্স দলের হয়ে এবারে ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করবেন নুরুল হাসান সোহান। বরাবরের মতো এবারও রংপুর রাইডার্সের ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করবেন এই বাংলাদেশি উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। নাম্বার 2, সিলেট টাইটান্স। সিলেট টাইটান্সের হয়ে ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করবেন বাংলাদেশি স্পিন বোলার অ্যান্ড অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। মেহেদী হাসান মিরাজ এবার সিলেট টাইটান্সের ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করবেন। নাম্বার 3, রাজশাহী ওয়ারিয়র্স। রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে এবারে ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করবেন বাংলাদেশি টপ অর্ডার ব্যাটার নাজমুল হোসাইন শান্ত। জি হ্যাঁ, নাজমুল হোসাইন শান্ত এবারে রাজশাহী ওয়ারিয়র্সের ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করবেন। নাম্বার 4, চট্টগ্রাম রয়্যালস। চট্টগ্রাম রয়্যালসের হয়ে ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করবেন শেখ মাহেদী হাসান। বাংলাদেশি এই অলরাউন্ডার এবারে বিপিএল 2026 আসরে চট্টগ্রাম রয়্যালসের ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করবেন। নাম্বার 5, ঢাকা ক্যাপিটালস। ঢাকা ক্যাপিটালসের এবারে ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করবেন বাংলাদেশি উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ মিথুন। মোহাম্মদ মিথুনের নেতৃত্বে এবারে ঢাকা ক্যাপিটালস টিম মাঠে নামবে। সর্বশেষ বিপিএলে প্রথমবারের মতো আসা নোয়াখালী এক্সপিরিয়েন্সের এবারে ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করবেন বাংলাদেশি আরেক উইকেটরক্ষক ব্যাটার জাকির আলী। জি হ্যাঁ ভাই, এই কালামানিকি এবারে বিপিএল 2026 আসরে নোয়াখালীর ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করবেন। তো ভিউয়ার্স, এই 6টি ক্যাপ্টেনের মধ্যে আপনার ফেভারিট টিম কোনটি এবং আপনাদের ফেভারিট ক্যাপ্টেন কোনটি আপনারা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এবং এবারে বিপিএল 2026 আসরে কোন দল চ্যাম্পিয়ন হতে পারে সেটি অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।